الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال سبحانه: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। শিরক আর তার সমপরিমাণ গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না বলে ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. আল্লাহ শিরকের মতো গুনাহ মাফ করেন না। শিরক গুনাহ মাফ করেন না। ويغفر ما دون ذلك لمن يشاء. আর এর চেয়ে কম পর্যায়ের গুনাহ যার জন্য চান মাফ করবেন, কিন্তু সবার জন্য না। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. যে আল্লাহর সাথে শিরক করলো, অন্যকে শরীক করলো, অন্য কোনো বস্তু বা সৃষ্টি বা ফেরেশতা, মানুষ বা ইনসান বা অন্য কিছুকে শরীক করলো, সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে পড়ে গেল বা দূরে চলে গেল। সূরা নিসা 116 নম্বর আয়াত। শিরক, এই শিরক থেকে বাঁচাবার জন্য সর্বপ্রথম যে রাসূল হয়ে এসেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জাতি গোষ্ঠী, এদের মাধ্যমেই সর্বপ্রথম শিরক শুরু হয়। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দীর্ঘ 950 বছর পর্যন্ত আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে থাকেন। শিরক থেকে বাঁচার জন্য তাদেরকে সতর্ক করতে থাকেন। কিন্তু তাদের মধ্যে থেকে গুটি কয়েকজন মানুষ হক কবুল করলেন, আর বেশিরভাগ লোক হক কবুল করেনি, আল্লাহর একত্ববাদ মানেনি। তারা তাদের কথিত মাবুদদের, উপাস্যদের, তাদের পীর ফকিরদের ইবাদত করতেই থাকে। নাউযুবিল্লাহ। পরে নূহ আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বদদুয়া কবুল করলেন এবং তাদের সকলকে ধ্বংস করে দিলেন। যারা ইসলাম কবুল করেছিলেন, রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি একটা কিস্তি তৈরি করো। তিনি কিস্তি তৈরি করলেন। যারা ইসলাম কবুল করেছে ওদেরকে নিয়ে তিনি কিস্তিতে বসলেন, কিস্তিতে চড়লেন। আসলো প্লাবন, উপর থেকে ঝড় তুফান আর নিচে থেকে পানির ফোয়ারা। এরকম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সকলকে ধ্বংস করে দিলেন। শুধু মুসলমানদেরকে হেফাজত করেছেন। আল্লাহ যা চায় তা করতে পারে রব্বুল আলামিন। শিরক এত ভয়াবহ গুনাহ আল্লাহর দরবারে। আল্লাহ সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ওহী করেছি, আপনার প্রতি ওহী এসেছে, আর আপনার পূর্বেকার নবীদের উপরও ওহী এসেছে। সবার কাছে এই ওহী এসেছে যে যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেসব নবী
বা যেসব রাসূল রব্বুল আলামিন তাদেরকে তার পেগামের জন্য, তার রিসালাতের জন্য, নবুয়তের দায়িত্বের জন্য নির্বাচন করেছেন, ওরা তো কখনো শিরক করতে পারেন না। কিন্তু শিরকের ভয়াবহতা দেখাবার জন্য রব্বুল আলামিন বললেন তাদের সবাইকে, যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, আর তোমরা কাফির কুফার মুরতাদদের মতো তোমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য শিরক হচ্ছে মারাত্মক গুনাহ। রব্বুল আলামিন তাই বারবার আমাদেরকে শিরক থেকে সতর্ক করেছেন কোরআনে কারীমে। সব শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে পথ বলে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন বারবার, যেমন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম থেকে রিওয়ায়াত, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বাঁচবে। আর এর মধ্যে থেকে সর্বপ্রথম যে কথা উল্লেখ করেছেন তা হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এই শিরক সাধারণত দু প্রকার হয়ে থাকে। এক প্রকার হচ্ছে শিরকে আকবর, আর আরেক প্রকার হলো শিরকে আসগর। শিরকে আকবর অপেক্ষামূলক বড়, সবচেয়ে বড় শিরক। মানুষ যদি শিরক করে তাহলে দিন থেকে বেরিয়ে যায়। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাত আদায় করছে, জামাতের সাথে সালাত করছে, সালাত আদায় করছে, যাকাত আদায় করছে, হজ আদায় করছে, সিয়াম পালন করছে, আল্লাহ পাক যেসব বিধিবিধান তাদের উপর ফরজ করেছেন সেগুলো আদায় করেছে বা করছে, কিন্তু শিরক পাওয়া যাওয়ার কারণে সব আমল নষ্ট হয়ে যাচ্ছে। তাই শুধু বাহ্যিক আল্লাহ আল্লাহ হলেই হবে না, যদি মানুষ শিরক থেকে না বাঁচে। তাই বড় শিরক কি সে সম্পর্কে আজকে আলোচনা হবে। কয়েকটি শিরক সম্পর্কে আমরা বুঝতে পারবো, আর এগুলি থেকে যেন দূরে থাকি, আর লোকজনকেও যেন দূরে রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। যে কয়েক প্রকার শিরক এখানে বলা হবে, আসলে যদি এক এক প্রকার শিরক সম্পর্কে আলোচনা করা হয় তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আজকের এই আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে। প্রথম নম্বর শিরক, বড় শিরক হচ্ছে শিরকুদ দুআ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। সালাতেও প্রার্থনা করি, দোয়া করি, সালাত ছাড়াও দোয়া করি। বিপদে পড়লে দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। এই দোয়া হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। আবু দাউদ, তিরমিজি, নাসাঈ প্রত্যেকটি হাদিস সহিহ যে আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। তাই যেহেতু দোয়া ইবাদত, যেভাবে আমরা সালাত করি ইবাদত, সাজদা করি ইবাদত, রুকু করি ইবাদত, এমনিভাবে দোয়া হচ্ছে ইবাদত। সালাত যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে তাহলে এই সালাতটা তার জন্য এরকম করা যায় হবে? এটা কি হবে? অন্যের জন্য সে ইবাদত করলো, তাই এটা কি হয়ে গেছে? শিরক। এমনিভাবে কেউ যদি দোয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে করে তাহলে তাও হবে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। তুমি আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকবে না যে বা যারা তোমার লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি তুমি এরকম করো
তাহলে তুমি জালিমদের একজন হয়ে যাবে, অর্থাৎ মুশরিকদের একজন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাই আল্লাহ ছাড়া আর কাউকে ডাকতে নেই, আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করতে নেই। তাই কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্যের কাছে, যেমন আলী বিন আবি তালিবের কাছে প্রার্থনা করছে, শিয়াদের আকীদা, বেদাতীদের আকীদা, আলী হচ্ছেন মুশকিল কুশা, সমস্যার সমাধানকারী। আমাদের আকীদা মুশকিল কুশা বা সমস্যার সমাধানকারীকে আকীদা সবার ঠিক আছে? তাহলে মুশকিল কুশা, সমস্যার সমাধানকারী আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কেউ না। আলী রাদিয়াল্লাহু আনহু না, আব্দুল কাদের জিলানীও না, অমুক আর তমুক কোনো ওলি না, কোনো নবী না, কোনো সাহাবী না, কোনো তাবিঈ না, কোনো তাবে তাবিঈ না, কোনো ইমাম না, কোনো বড় মিয়া না, কোনো ছোট মিয়া না। সমস্যার সমাধানকারী, বিপদ দূরকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তাই দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা প্রার্থনা করি না। কিন্তু আমার দেশে প্রচলিত অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে বাবাদের কাছে যায়, পীরের কাছে যায়, পীরদের কাছে যায়, যায় কিনা? দোয়া রব্বুল আলামিনের কাছে। বুখারী শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালা আন-নার। কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ছাড়া অন্যকে ডাকত, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ছাড়া অন্যকে ডাকত, অন্যের কাছে দোয়া করত, তাহলে সে জাহান্নামে যাবে। আপনি বলবেন না যে আমি আল্লাহর কাছেও চাই, আবার পতিত বাবার কাছেও চাই। এটি হচ্ছে সে। মানুষ চায় হয়তো পীরের কাছে, মৃত পীর, আর নয় জীবিত পীর এখানে না, দূরে আছেন, বলছে বাবা ও বাংলাদেশে থাকলেও সে আমার দিকে তওয়াজ্জু দিয়ে আছে, ওর তওয়াজ্জু থাকার কারণেই আমি বাঁচলাম। এটা শিরক না? শিরক না? বাঁচাবার মানে আল্লাহ, অন্য কেউ না। ও বাংলাদেশে আছে কি করে? আরো আলোচনা আসবে, কিছুটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير। সূরা ফাতিরের 13-14 নম্বর। আল্লাহ মুশরিকদের সম্বোধন করে বলছেন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো ওরা খেজুরের আটির অধিকারী না। খেজুর আর খেজুরের বিচির মাঝে যে একটা ছাল থাকে, ছিলকা, আবরণ, ওকে বলা হয় তুমি। তুই এই আবরণের মালিক না। এরকম এই একটি আবরণ কি তোমার পূর্বপুরুষরা, অর্থাৎ এইসব মাহবুদরা, উপাস্যরা, ওরা ওই খেজুরের আর খেজুর বিচির মাঝে যে আবরণ থাকে, এই আবরণটা কি তারা সৃষ্টি করতে পারবে, তৈরি করতে পারবে সবাই মিলে? আল্লাহ বলছেন
والذين تدعون من دونه لا يملكون من قطمير তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকছো ওরা খেজুরের আবরণেরও মালিক না, খেজুরের আটিরও মালিক না। পরে বলছেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো তাহলে তারা তোমাদের ডাক শুনবে না। কে শুনে? আল্লাহ। আল্লাহ সকলে শুনে। আমরা এখানে আছি, আমরা ডাকলাম আল্লাহকে, আল্লাহ শুনছে কিনা? আচ্ছা, বাবা সাধারণ শুনছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে তুস্তামি শুনছে? অমুক সাহেব আর তমুক সাহেব শুনছে? অনেক লোক আছে ভালো, নমাজ রোজা সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে আকীদা আছে আমার বাবা আছে, বিশেষ পাওয়ার, এই স্পেশাল পাওয়ার। বুঝছেন না? বিশেষ পাওয়ার আছে, বিশেষ শক্তি আছে, হাইডেন পাওয়ার। বুঝছেন? আর লুকায়িত পাওয়ার আছে, ওই পাওয়ারের কারণে বাঁচবে। একটা সমাধান ছিল। আল্লাহ বলছেন তোমরা যাদেরকে ডাকছো ওরা মৃত কিংবা ওরা দূরে আছে, তোমার কাছে না, তোমার কথা তারা শুনবে না, অদৃশ্য আছে, কিন্তু ডাকে ডাকে বেশ কম আছে। আমরা যে সাধারণ ডাকি একজন আর একজনকে, ওইটাকে দোয়া বলা হয়? দোয়া বলা হবে? এটা দোয়া না, সাধারণ ডাক। ওই ইবাদত কোনো ডাক নাই, সম্পর্কিতা একজন আর একজন সহযোগিতা এটা আছে, সবসময় লোকজন করেছে আর করছে আর করবে। কিন্তু যেটাকে আমরা দোয়া মনে করি, বাবার কাছে স্পেশাল পাওয়ার আছে, বাবা ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, আমি এখান থেকে ডাকলে আমার বাবা আমার কথা শুনবে, এটা হচ্ছে মোবাইলে আমরা কথা বলি, বাংলাদেশ কথা বলি না, ওইটা কি ডাক না সাধারণ কথা? ওইটা কি দোয়া? ওইটা দোয়া না, এরকম না বলে তাহলে তো এটা ডাক, ডাক না। আলহামদুলিল্লাহ বর্তমান মিডিয়ার মাধ্যমে আমরা দূরে বসে আছি, হাজার হাজার কিলোমিটার দূরে, মুমিনদের ভিতরে তাদের সাথে কথা বলতে হচ্ছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, এটা আল্লাহ নিয়ামত, আল্লাহ সমাজ। কিন্তু স্পেশাল একটা পাওয়ার, কোনো মিডিয়া নাই, কিছুই নাই, ও বাংলাদেশ থেকে আমার দিকে তওয়াজ্জু, আমাকে দেখছে, বলতেছে ওর কষ্ট হয়ে যায়, দেখতে পাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আল্লাহ বলছেন একথা যদি ধরে নেওয়া যায়, ওরা তোমাদের কথা শুনেও নিয়েছে, তবুও তারা তোমাদের কথা তো জবাব দিতে পারবে না। আর কি করবে? ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তারা বলবে, তারা অস্বীকার করবে তোমরা যে তাদেরকে আল্লাহর সাথে শরীক বানিয়েছো, একথাকে তারা অস্বীকার করবে। তারা বলবে আমি কি তোমাদেরকে বলেছিলাম, আমরা কি তোমাদেরকে বলেছিলাম তোমরা আল্লাহ ছাড়া আমাদের পূজা করবে? যারা ভালো লোক, আল্লাহ নেক বান্দা, নবী বা ওলি, যাদেরকে পরবর্তী মুশরিকরা উপাস্য রূপে বানিয়েছে, ওরা তো অস্বীকার করবেনি। এমনকি যারা গরিব লোক ছিল, বা গরিব না, শয়তান লোক ছিল, দুষ্ট লোক ছিল, অসৎ লোক ছিল, ওরা পর্যন্ত কাল কিয়ামতের দিন অস্বীকার করবে, আমরা তো বলিনি তোমাদেরকে যে তোমরা আমাদের পূজা করবে, আমাদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিবে। তাই বলছেন ওয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিথলু খাবীর। আল্লাহ যেভাবে তোমাকে জানিয়ে দিতে পারেন, সেরকম আর কেউ জানিয়ে দিতে পারে না, কারণ আল্লাহ দৃশ্য অদৃশ্য সবকিছুর সংবাদ রাখেন। সবকিছু সংবাদ রাখেন কি? আল্লাহ বোঝালেন কেউ অদৃশ্যের খবর জানে না, অদৃশ্যের খবরের মালিক আল্লাহ। এই গেল এক নম্বর, শিরকুদ দুআ। দুই নম্বর আশিরক ফি সিফাতিল্লাহ, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে শিরিক করা। ভালোভাবে জানবেন, যেমন আল্লাহর গুণ, আল্লাহ গায়বের খবর রাখেন, আল্লাহ গায়ব জানেন,
আকীদা বিশ্বাস আমাদের আল্লাহ সব জানে সুবহানাহু ওয়া তাআলা। আমরা এখানে বসে আছি, আমাদের উপরে ছাদ আছে, চতুর্দিকে দেয়াল আছে, আমরা প্রথম তলায় এখানে বসে আছি। আল্লাহ আরশে মুআল্লায় আছেন, রব্বুল আলামিন আরশে মুআল্লায় থেকে আমাদের সবাইকে দেখছেন। দেখছেন কিনা? আকীদা ঠিক আছে? আল্লাহ আমাদের কথা শুনছেন। আমরা কোন নিয়তে এখানে আসলাম, আল্লাহ আমাদের সবার নিয়ত আমাদের থেকে আরো বেশি জানেন। সুবহানাল্লাহ। আমার হয়তো নিয়ত বর্তমানে একটা, 1 মিনিট পর বা 1 মুহূর্ত পর আরেক রকম হয়ে যাবে, আমি জানি না, কিন্তু এটাকে জানে আল্লাহ। বিশ্বাস আছে তো? বর্তমানে আমার মনে একটা আছে, 1 মিনিট পর কি করবো কি আসবে আমার মনে, আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। কালকে কি আসবে আপনি জানেন না। আপনার তো হয়তো মনে হয় কালকে এই কাজ করে এই কাজ করবো, কত কিছু মনে আছে। তাই আমার মনে কি আছে না আছে, বাকি আমার মনে কি আসবে কি না আসবে, আমার থেকে বেশি কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। হাযা আলিমুল গায়ব আল্লাহ। তাই আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে শিরিক করা, অন্যকে সেরকম মনে করা, যেমন বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, এটা হচ্ছে শিরকে আসগর না, এটা কি শিরকে আকবার, বড় শিরক। আলিমুল গায়ব কে? আল্লাহ। আর কেউ আলিমুল গায়ব না। তাই বাংলাদেশের লোকজনের ধোঁয়াই দিবেন না, ভালো করে বুঝবেন, ইলমে গায়বের মালিক একমাত্র রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন সূরা আল-আনআম 59 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহর কাছে গায়বের সব চাবিকাঠি, এই সব চাবিকাঠি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই আল্লাহ যে বললেন আমি ছাড়া আর কেউ জানে না, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল কিনা? বুঝতে পারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা? শামিল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। কথা বুঝছেন? অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যারা জানে না ওরা এর মধ্যে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল, জিবরিল আলাইহিস সালাম শামিল, মিকাইল আলাইহিস সালাম শামিল, ইসরাফিল আলাইহিস সালাম শামিল, মালাকুল মউত আলাইহিস সালাম শামিল, মুনকার নাকির ফেরেশতা শামিল, কিরামান কাতিবিন ফেরেশতা শামিল, সমস্ত কিরাম আলাইহিস সালাম শামিল। ওরা কেউ গায়ব জানে না, গায়ব জানে একমাত্র আল্লাহ। বুঝেছেন? আর গায়বের মালিক আল্লাহ। আমরা কিরকম জানি বলে বলে বেড়াই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেসব সংবাদ আল্লাহ পাক তাকে জানিয়েছেন ওগুলো জানেন, ওগুলো তো আল্লাহ জানাবার পর জানলেন, এর আগে জানতেন না। তার উদাহরণ অন্য নিয়ে আমি দেখাবো। আজকে তো শিরকের প্রকার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। 3 নম্বর শিরকুল মাহাব্বা, ভালোবাসা, মাহাব্বাতের দিক দিয়ে শিরিক করা। আপনারা এটা কিরকম মান? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারা 165 নম্বর আয়াত, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। কিছু লোক এমন আছে যারা আল্লাহর সমকক্ষ অন্যকে বানায়, আল্লাহর প্রতিপক্ষ সাব্যস্ত করে, আর এদেরকে ওই রকম ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে। তাহলে বেশম আছে কিনা? ভালোবাসার মানে বেশম আছে। আল্লাহকে যেভাবে ভালোবাসে ওইভাবে তারা তাদের মাবুদদের ভালোবাসে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান রেখেছে আল্লাহর জাতির উপর, যারা ঈমান রেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা ঈমান রেখেছে ঈমানের ভিত্তিসমূহের উপর, যারা ঈমান রেখেছে ইসলামের ভিত্তিসমূহের উপর, যারা ঈমান রেখেছে আখিরাতের দিনের উপর, ওদের বিশ্বাস
আর ওরা একথা বিশ্বাস করে, আর ওদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তাই যারা ইমানদার, ওদের কাছে আল্লাহর মতো প্রিয় আর কেউ নাই। এরকম হচ্ছে নাকি আমাদের আসলে এরকম ঠিক আছে? সবচেয়ে বেশি মাহবুব আমাদের কাছে কে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এবারে ওরা কি করেছে? ভালোবাসা করতে শিরক, আল্লাহর মতো আরেকজনকে বানিয়ে দিয়েছে। আল্লাহর জন্য জান দিবে না, কিন্তু প্রকৃত পীরের জন্য জান দিয়ে দিবে। ভণ্ডারের জন্য, সন্ন্যাসের জন্য জান দিয়ে দিবে। কবর পূজা, গুরু পূজার জন্য জান দিয়ে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ঈমান তাজা করা উচিত না? সবচেয়ে বেশি মহব্বত আমরা কি কার সাথে? আল্লাহর সাথে। তারপরে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা রাখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ বলতো না, যারা ঈমান রাখেন তারা সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এইগুলো 3 নম্বর। 4 নম্বর শিরকুত তাআ, আনুগত্যে শিরক। আনুগত্য শিরক। আমরা কার আনুগত্য করি? আল্লাহ। আর আল্লাহর নির্দেশ মোতাবেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যেমন আনুগত্য শিরক, আল্লাহর বিধান একটা, কিন্তু তার পীর ফকিরের বিধান আরেকটা, বিপরীত। তখন সে বলে তোমার আল্লাহর বিধান এই জায়গায় মানা যায় না, পীর রয়েছে জিন্দা, অতটাই মানো। এটা কি হলো? আনুগত্য শিরক। অথবা বললো আমার পীর চলে গেছেন, আমাদের জন্য বিধান রেখে গেছেন, তুমি যতই কোরআন সুন্নাহ থেকে দলিল নিয়ে আসবে আমি মানবো না, আমার পীরের কথা মজুদ, পীরের দলিল মজুদ, পীরের বই মজুদ, এটাই নিয়ে বসে আছে। এটা কি হচ্ছে? শিরকুত তাআ, আনুগত্য শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। ওরা তাদের পাদ্রীদেরকে, ইহুদি নাসারা সন্ন্যাসীদেরকে আল্লাহ ছাড়া রব বানিয়েছে। আর কাকে রব বানিয়েছে? মাসীহ ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, একই ইলাহ, একই মাবুদের তারা ইবাদত করবে, এটাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই যে ইলাহকে আল্লাহ, সবাই বলেন কে? আল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। তারপর আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারা যে আল্লাহর সাথে শিরক করছে, এর থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ এর থেকে পবিত্র। সুবহানাল্লাহ। তাই আমরা যখন বলি সুবহানাল্লাহ, তার মানে আল্লাহ শিরক থেকে মুক্ত, আল্লাহ ঘুষ থেকে মুক্ত। এই জন্য সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ করা হয় আপনার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর গুণগান বর্ণনা করলে দুনিয়াতেও পাবেন, এর সাথে সাথে আখিরাতে আপনার জন্য গুপ্তধন তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ সব রকমের শিরক থেকে মুক্ত। বিন্দু মাত্র কেউ যদি কারোর মধ্যে যদি শিরক থাকে, শিরকে আকবার, তার সব আমল নষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফে এসেছে হাদিসটি হাসান বা সহিহ পর্যায়ে। আদি বিন হাতিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে
এই আয়াতটি পাঠ করেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা তাদের পাদ্রীদেরকে, তাদের সন্ন্যাসীদেরকে আল্লাহ তাআলা রব বানিয়েছে। আদী বিন হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ওদেরকে রব মানেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা যখন ওদের পাদ্রীরা বা সন্ন্যাসীরা তাদেরকে কোনো হালাল জিনিসকে হারাম বলতো, হারাম জিনিসকে হালাল বলতো, তখন কি তারা তাদের আনুগত্য করতো না? তিনি বললেন, হ্যাঁ, আনুগত্য করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মানে হচ্ছে তারা তাদেরকে রব বানিয়ে নিয়েছে। কথা স্পষ্ট কিনা? এবারে কেউ বলল এটা হালাল অথচ হারাম, অথবা হারাম কিন্তু বলল হালাল, চাই আলিম হোক, চাই জালিম হোক, চাই যে কোনো লোক হোক, চাই নেতা হোক, চাই নেত্রী হোক, চাই পীর হোক, চাই ফকির হোক, তাই কথিত শেখ হোক, মাশায়েখ হোক, যদি তারা হারামকে হালাল বলে আর হালালকে হারাম বলে আর আপনি তাদের আনুগত্য করেন, তাহলে তার মানে হচ্ছে আপনি তাদেরকে রব বানিয়ে নিয়েছেন। অতএব এটা হলো এক প্রকার শিরক, এটা হচ্ছে শিরকে আকবার। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের সহিহ রিওয়ায়াত, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যে সৃষ্টির আনুগত্য চলে না। স্রষ্টার অবাধ্যে সৃষ্টির আনুগত্য নেই। 4 নম্বর। 5 নম্বর, শিরকুল হুলুল, এরকম বিশ্বাস স্রষ্টার সৃষ্টির সাথে মিশে আছে। স্রষ্টার সৃষ্টির মধ্যে ঢুকে পড়েছে। তাই সৃষ্টির স্রষ্টা এক, এটা মজুদ এই কথিত সুফিদের মধ্যে, বন্ধুদের মধ্যে পাওয়া যায়। আপনারা শুনেছেন মনসুর হাল্লাজের ঘটনা, বাংলাদেশ প্রসিদ্ধ। মনসুর হাল্লাজ বলেছিল, আনাল হক, আমি হচ্ছে হক, মানে আমি হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহ। পরে তার যুগের উলামারা ফতোয়া দিলেন, তাকে সুলিবদ্ধ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। কিন্তু কথিত পীর ফকিরেরা তারা বলে মনসুর হাল্লাজ নাকি আল্লাহ বলেছিল। যে দাবি করলো আমি আল্লাহ, সে কিরকম আল্লাহর ওলি হয়? আপনাদের কি বিশ্বাস? কেউ যদি এখন আসে বলে আমি আল্লাহ, কি বলবেন? তার মানে হচ্ছে এই যে পীর ফকির বর্ণদের আকীদা হচ্ছে শিরকুল হুলুল, যে শিরক মানে আল্লাহ আর সৃষ্টির মধ্যে পার্থক্য নাই, ওরা সবই সমান। আমি একবার আমার একটা লিফলেট ছিল, দেখবো বেশি সম্পর্কে একথা লিখেছিলাম যে যারা বলে সৃষ্টির স্রষ্টা এক, তাদেরকে ভাবা উচিত আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ বলেন কোরআনে কারীমে, বলতে হয় নাকি? বারবার এবারে আল্লাহ আর সৃষ্টি, অর্থাৎ সৃষ্টি আর স্রষ্টা যদি সমান হয়, তাহলে আল্লাহ যাদেরকে জাহান্নামে জ্বালাবেন, আল্লাহ কি তাইলে আল্লাহ আল্লাহকে জ্বালাবেন? কি বলেন দাদা? বলুন সবাই নাউযুবিল্লাহ। ভালো করে বুঝে এসছেন? স্রষ্টার সৃষ্টি কি এক হতে পারে? একসাথে মিশে গেছে? এইটা নাউযুবিল্লাহ মিন যালিক কিছু সংখ্যক সুফি হয়তো আমার দেশেও পাওয়া যেতে পারে, এদের আগে দেখছে। এই জন্য
উনি এক সুফির কথা এরকম আছে, সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়া মাল্লাহু ইল্লা রাহিবুন ফি কানিসাতিন। কুকুর আর শুয়োর এটাও আমাদের মাবুদ। আল্লাহ তো ওই যে গির্জায় যে রাহি জন্নাতে আছে সেও এটা, সেও হ্যাঁ মজুদ বন্ধ আকি। আরেকজন বলছে আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাম। রব নাকি বান্দা, বান্দা নাকি রব? রব বান্দা। এইসব বন্ধুদের কারণে এরা সরাসরি মুশরিক, আর কিছু ওদের কাছে গিয়ে আস্তে আস্তে করে নাস্তিক হয়ে যায়। সব জায়গায় পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহ যাদের উপর ওদের ঈমান নেই, বিশ্বাস নেই, বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুন, এইসব ভণ্ডদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করুন। আরেক প্রকার শিরক, শিরকুত তাফাউত। একথা বিশ্বাস করা এই সৃষ্টি পরিচালনার দায়িত্বে কিছু সংখ্যক আল্লাহর ওলি রয়েছে। মানুষের আকিদা অনেকে আছে বলছে এই শহর কুতুব একজন আছে, আপনারা শুনেছেন কিনা? দেশ কুতুব আছে, মহাদেশ কুতুব আছে, আরেকজনের কি আছে, আর সবার আগে হচ্ছে গৌস। তাদের কোথায়? আর গৌস মানে কি? উদ্ধারকারী। তাহলে উদ্ধারকারীকে আল্লাহ। ভালো করে বিশ্বাস করেন তো? বিপদ দূর করে কে? আল্লাহ। উদ্ধার করে কে? আল্লাহ। তুমি বলছো না মৌজুদ গৌস, আর এই জন্য তারা বলে গৌসুল আজম, আর মাইজবান্ডারিও গৌসুল আজম। নাউযুবিল্লাহি মিন যালিক। সবার বড় উদ্ধারকারী আল্লাহ নাকি? সবার বড় আকবর মানে সবার বড় আল্লাহ। হ্যাঁ, সেও মাইজবান্ডারি, সেও হয়ে গেছে। প্রত্যেকে এই পীর ফকিরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোন অবস্থায় যে মানে আমরা জীবন যাপন করছি, শুধু ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ করলে হবে না যদি আমাদের আকীদা ঠিক না থাকে। সব নষ্ট। এই আকীদা ঠিক করবে। এক ব্যক্তি বললেন দেখুন তাদের আকীদা শহর পরিচালনার দায়িত্বে একজন রয়েছেন, যেমন আল্লাহ তার কাছে হ্যান্ড ওভার করেছেন এই শহর তুমি দেখাশোনা করবে। এক ব্যক্তি আমার জানা মতে বুখারী শরীফ নাকি পড়াচ্ছিলেন, হঠাৎ করে দেখা গেল এক ব্যক্তি আসছেন বাহির থেকে মুসাফিরের মতো। তখন যিনি বুখারী পড়াচ্ছিলেন তিনি তার দশ ছেড়ে এক জায়গায় গিয়ে বসে গেলেন মুরাকাবায়। আর মুরাকাবা হচ্ছে বাংলাদেশের পীরদের যে ধ্যান, ওই ধ্যানে বসে গেলেন। আর ওই লোকটি এক জায়গায় গিয়ে শুয়ে পড়ল আধা ঘন্টা শুয়ে পড়েছে। আধা ঘন্টা শেষ পরে সে চলে যাচ্ছে। আর যিনি দর্শ দিচ্ছিলেন তিনি এসে বুখারী নিয়ে আবার বলে গেছে, আবার শুধু দর্শ বা আলোচনা বক্তব্য। ছাত্ররা জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, হঠাৎ করে এরকম করলেন, এরকম আর কখনো করেন না? তিনি বললেন না, এবার বলা যায়। পরবর্তী ছাত্রদের চাপের মুখে তিনি বললেন যে এই লোকটি হচ্ছে শহর কুতুব। 22 বছর যাবৎ সে ঘুমায়নি, তার নিজের দায়িত্ব আদায় করার জন্য 22 বছর যাবৎ সে ঘুমাতে পারেনি। এই মুহূর্তে সে আধা ঘন্টা সময় পর্যন্ত আমাকে তার দায়িত্ব দিল। এই দায়িত্ব আমি তার কাছ থেকে নিলাম, তারপরে সে ঘুমালো।
এই আধা ঘন্টা, তারপর সে চলে গেছে তার দায়িত্ব নিয়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বুঝছেন? সবকিছুর পরিচালককে আল্লাহ। আমার পরিচালককে আল্লাহ, আপনার পরিচালককে আল্লাহ, নদ নদীর পরিচালক আল্লাহ, পানির পরিচালক, বায়ুমণ্ডলের পরিচালক, সবকিছুর পরিচালক রব্বুল আলামিন। আকাশ জমিন গ্রহ নক্ষত্র সবকিছুর পরিচালক রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়া ইউদাব্বিরুল আমর, তোমরা বলো সবকিছুর পরিচালনাকারী কে? তখন তারা বলবে ফাসায়াকুলুন আল্লাহ, ওরা বলবে আল্লাহ। ওই মুশরিকরাও বলে আল্লাহ, আর আমার মুসলিম নামদারি পীরতন্ত্রের লোকজন বলে না, আল্লাহ তো আসল পরিচালনাকারী, কিন্তু আছে ছোটখাটো পরিচালক নয়। একবার আমি নিজে এক উস্তাদ, আমার এক উস্তাদের কণ্ঠে শুনলেন। তিনি বললেন, উনি একটি হঠাৎ করে আরেকজনের সাথে রেগে গিয়ে বললেন, এরকম হয়েছে আমি সারা এই শহর তছনছ করে দেবো বা উল্টিয়ে দেব, সারাটাও সারা শহর। আরেকজন এসে দূরে দূরে তাকে বললেন, এরকম করবেন না, মুশকিল। বলুন তো, শহরের পরিবর্তনকারী সে না আল্লাহ? কিন্তু তাদের ভিতরে এরকম আকীদা, এই পীর এরকম করতে পারে। তাহলে আকীদা ঠিক করা উচিত কিনা? সব কিছুর পরিচালক আমাদের আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদের লালন পালন করেন। তাই একদম শুরুতেই সূরা ফাতিহা, কোরআনে কারীমের শুরু, সূরা ফাতিহা প্রথম শুরু করবেন, প্রথম পেজ, প্রথম পৃষ্ঠা বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। দেখলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টির রব, সৃষ্টির মালিক, সৃষ্টির প্রভু, সৃষ্টির লালন পালনকারী, সৃষ্টির অধিপতি। তাহলে রব্বুল আলামিন কে? আর কেউ আছে? আল্লাহকে দিয়েছে তোমাকে কিছুটা দেখতাম, তা তুমি না শুনি কিনা কিরকম আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছে আল্লাহর কাছে চাইতে, হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেছে আল্লাহর কাছে চাইতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। তো তুমি কিরকম তোমার আকীদা? না কিছুটা দায়িত্ব আল্লাহ পাক এই শহরের অমুক অলির কাছে দিয়েছেন, এই শহরের দায়িত্ব অমুক অলির কাছে দিয়েছেন। যদি এরকম দায়িত্ব থাকতো তাহলে তোমাদের এত অলি মুখ প্রতি বছর এরকম হলে কেন হয়? বাংলাদেশে বন্যা প্লাবন আছে, তো অলি বাবা বলে না কেন প্রতি বছর আসি, আর এই বছর আসছি না? হ্যাঁ, তখন কই যায়? পীর বাবারা কোথায় যায়? এমনকি অনেক সময় এরকম পাওয়া যায় লোকজনের আকীদা, যদি এই জায়গায় দরগা আছে, নদীর পারে বলে বাবা রয়েছে, ভাঙবে না। আচ্ছা, এরকম দরকার কি নদীর ভাঙনে যায় না? কত ভাঙ দেখেছে। সেদিন আমাকে এক ভাই বললেন, তুমি এই জায়গায় দরকার কাছে আছে, নদীর ভাঙনে পড়ে যাচ্ছে। ওরা এক অফিসার এসেছে, অফিসারকে বলেছে, বুঝছেন যেমন বাবা মসজিদ, হ্যাঁ হ্যাঁ আমাদের একজন আল্লাহর ওলি। তো ওই লোকটি বললো, এরকম কত ওলি চলে গেছে, আপনার এই ওলি হয়ে গেছে। তাহলে আমাদের আকীদা ইনশাআল্লাহ সবকিছুর পরিচালক, সবকিছুর প্রতিপালনকারী রব্বুল আলামিন। ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুল্লাহ। তাহলে আল্লাহ যে প্রতিপালক, এক্ষেত্রে আমরা তার সাথে অন্য কাউকে মিলাবো না। যদি মিলাই তাহলে এটা হয় যে শিরকি আকবার। যারা আসছেন ভালো করে বুঝুন,
শুধু দর্শে আসলে হবে না, আসলে আর চলে গেলেন এমনি এক ঘন্টা আলোচনা শুনে চলে গেলেন হবে না। লাকিন আকিদা ঠিক, আকিদা যদি ঠিক হয় তাহলে বাংলাদেশের জনগণকে হকের দিকে আনার চেষ্টা করেন। বলুন সবাই ইনশাআল্লাহ। নিজেও আসবেন, অন্যকেও আনার চেষ্টা করবেন। এখানে যদি কেউ দেখেন এরকম গড়বড়, ওকেও আনার চেষ্টা করবেন। চেষ্টা করা আমাদের কাজ, কিন্তু হেদায়েতের মালিক আমরা, হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 7 নম্বর শিরকুল খাউফ। খাউফ আমরা জানি সবাই, খাউফ মানে কি? ভয়। ভয়ের ক্ষেত্রে শিরক, অর্থাৎ মানুষ যেভাবে আল্লাহকে ভয় করে ওইভাবে আরেকজনকে ভয় করে। তার মানে এইসব ওলিদের যারা মৃত বা অনুপস্থিত তাদের কাছে এমন পাওয়ার রয়েছে যারা অনেক কিছু করতে পারে না। আগে কিছু বলেছি, এটা হয়ে গেছে শিরক। বাহ্যিক যে খাউফ, ভয়, স্বভাবগত যে ভয়, এটা এর মধ্যে সামিল না। স্বভাবগত ভয় আছে। যেমন যদি এখানে একটা সাপ দেখি, আমরা ভয় করবো কিনা? এটা স্বভাবগত ভয়, এটা ইবাদতগত ভয় না। মানে ইবাদতের ক্ষেত্রে যে ভয়, ওই ভয় আরেকজনের জন্য নির্দিষ্ট করা বা আল্লাহর সাথে এই ভয়কে আরেকজনকে মিলানো, ওইটা হচ্ছে শিরকে আকবার, এটা হচ্ছে শিরক। বাকি স্বভাবগত, যেমন একজন বড় অফিসার এসছে, মানে সব সচেতন, এটা স্বভাবগত ভয়, এটা রাজনীতি, এটা আল্লাহ মানা করে। আপনি আপনার আব্বা দেখেছেন, যদি আপনার বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, 80 বছরের বুড়া, তবু একটা ভয় আছে, আছে কিনা? কেউ যদি বলে আমি বাপ মানি না, মনে হচ্ছে বেয়াদব, কি করবে? বাপের বয়স যদি 100 বছর পার হয়ে যায়, তবুও বাপ ফ্রি আছে, চলতে পারতে পারছে না, তবুও তার বাপের কাছে এসে আসতে আসতে আরাম, প্রশান্তির সাথে, আরামসে, সম্মানের সাথে কথা বলছে কিনা? আপনারা কি এরকমই? বাপের কদর বুঝে তো, মায়ের কদর বুঝি, উস্তাদের কদর, উস্তাদের কদর বুঝতে হবে। আলিম উলামা, হক আলিম উলামা যারা, এদেরও কদর বুঝতে হবে। বড়দের কদর বুঝতে হবে, ছোটকে আদর করতে হবে। ছোট মনে করে আমি ছোট, বড় মনে করে আমি বড়। এটা হচ্ছে স্বভাবগত ভয়। কিন্তু ইবাদতগত ভয়, বাবার মধ্যে স্পেশাল পাওয়ার আছে। একবার ছোটবেলা উনি ভণ্ড হয়েছে, আমরা ছোট ছোট লেংটার মতো, আমরা ছুটি ছিলাম, বাচ্চারা নিয়ে ওকে ঢিল মারছে, ও পালাচ্ছে, আরেকটা ভণ্ড হয়েছে, ওরা এরকম করবে না, তার কাছে স্পেশাল পাওয়ার আছে, তোমাদেরকে জানিয়ে দিবে। আমরা স্পেশাল লেংটা কি জানাই জানিয়ে দিবে। বড়জন এরকম করতে পারে, জাদু করতে পারে, তাই না? অথবা অন্য কিছু এরকম বেদা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু রব্বুল আলামিন, যদি আপনি হকের পথে থাকেন, জাদুর প্রভাব আপনার উপর পড়বে না, কুদৃষ্টি আপনার উপর পড়বে না। বাহ্যত পড়ে গেলেও রব্বুল আলামিন আপনার হেফাজত করবেন। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন। তাই আল্লাহর প্রতি গিয়ে কাউকে ভয় করতে নেই। ভয় করবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর থেকে বের হবো আল্লাহর নামে, বাবার নামে না, দাদার নামে না। বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার হেফাজত করবে। এটা হচ্ছে শিরকুল খাউফ। আরেকটা, যে তাবিজ তুবিজ ব্যবহার করে বাংলাদেশে, তাবিজ বলছে বাবা দিয়েছে তাবিজ, এটা কিন্তু করতে পারি না। অনেক পূর্বে একটা লোক হায়দ্রাবাদি ইন্ডিয়ান ছিল, দেখতেন এখানে এই সেক্টরে। আমি পরে দেখতে পারলাম তার গলায় না হাতে জানি কি
এরকম তাবিজ ছিল। ওকে বললাম এটা তুমি ছাড়ো। সে বলছে না, এটা বাবা দিয়েছে। আমি দেখছি তার চোখ লাল লাল বর্ণের ছিল। আমি দেখলাম তোমার মধ্যে কিছু আছে, তার একটা আছে। সে বলছে এই জন্যই তো মেয়েছেন না, বাবা দিয়েছেন। আমি বললাম তোমার বাবার উপরে বাবা কিছু করতে পারে না, যা করার মালিক আল্লাহ। কয়েকদিন বললাম, সে আর মানছে না। পরে বললাম হালা আমি একটু পাওয়ার খরচ করি, জুড়ে ওটা বের করে দিলাম, কেটে রেখে দিলাম, এটা আমার কাছে থাকে। পরে বললাম তুমি 1 সপ্তাহ পর আমার কাছে আসবে, দেখবে তোমার বাবা কি করে। তুমি এটা যদি আল্লাহ জাতির উপর বিশ্বাস রেখে এটা করো, আল্লাহ তোমার হেফাজত করবে। 1 সপ্তাহ পর আমার কাছে আসবে। বাস্তবে যে আসবে, দেখছি এখন আগে চুপ থাকতো লাল, এখন চুপ ভালো হয়ে গেছে, মনও ফ্রেশ হয়ে গেছে। আমি বললাম আগে তোমার কাছে তাবিজ ছিল, আল্লাহ বলছে তোমাকে তোমার তাবিজ রক্ষা করবো, আমি রক্ষা করবো না। এবারে তাবিজ ঘুরে দিয়েছ, আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহ বলছে যেহেতু আমার বান্দা আমার উপর তাওয়াক্কুল করেছে, আমার উপর বিশ্বাস করেছে, তাই আমি আমার বান্দাকে আমি রক্ষা করবো। বিশ্বাস আছে? আমরা কি বাংলাদেশ যাই না? তাবিজ আছে, কুমরে আছে, গলায় আছে নাই, সৌদিতে আছি নাই, তো আমাদের হেফাজতের মালিক কে? তাবিজ ছাড়বেন। তাবিজ যদি কারোর মধ্যে থাকে ওইটা ফেলে দিন, ছড়ে ফেলে দিন, কেটে ফেলে দিন, তাবিজ রাখতে না। এর ইমান বিশ্বাস থাকবে রব্বুল আলামিনের উপর। আরেক প্রকার শিরক, বিচার মীমাংসার ক্ষেত্রে বিধানগত দিক দিয়ে শিরক, একে বলা হয় শিরকুল তাকলিফ। যেমন এমন নতুন কানুন নীতিধারা প্রণয়ন করা যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহর সংঘর্ষ, কিংবা মনে করা ইসলামী বিধান 1400 বছর পূর্বে সঠিক ছিল, কিন্তু বর্তমানে এটা চলবে না। ভালো করে বুঝেন তো? বলে 1400 বছর পূর্বে ঠিক ছিল, বর্তমানে এটা চলবে না। বর্তমানে হাত কাটা যাবে না, বর্তমানে এরকম করা যাবে না, বেত্রাঘাত দেওয়া যাবে না, বা হত্যা করা যাবে না, আগে ছিল। এটা হচ্ছে শিরকুল হাকিমিয়া, বিধানগত দিক দিয়ে আল্লাহর সাথে শিরক। অর্থাৎ তার বিধান বড়, আল্লাহর বিধান বড়। নাউযুবিল্লাহ। কোরআন আমরা পড়ি, সুন্নাহ আমরা পড়ি, কিন্তু আল্লাহর বিধান কিরকম, কতটুকু না। রাজা বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যারাই বা দেশ পরিচালকদের পর্ব যারা, তাদের আকীদা যদি এরকম হয় যা আগে যেমন আছে তো বর্তমানে চলবে না, আল্লাহর সাথে অন্য বিধানকে, আল্লাহর বিধানের সাথে আরেক বিধানকে শরীক করলো, তাহলে বিধানগত দিক দিয়ে বিধান সে মুশরিক। অথবা বললো মনে মনে আকীদা এমনি ঠিক আছে, বাচ্চা তো মুসলমান, আমরা সব মুসলমান হিসেবে চলছি, কিন্তু ভিতরে আকীদা আরেকটা, শিরকুল হাকিমিয়া তার মধ্যে মজুদ। হ্যাঁ, এটা মুশরিক। মুসলমানদের কাছে আছে বলবেন আমরা মুসলমান, আর হিন্দুদের কাছে গিয়েও বলবেন আমরাও কম না, আপনাদেরকে তো আর ছাড়িনি। মসজিদেও যায়, মন্দিরেও যায়, গির্জায় যায়, ওখানে গিয়েও আল্লাহকে এখানে প্রার্থনা করে, আর ওখানে গিয়ে ওদের দেবদেবীকে প্রার্থনা করে। শিরিক না কুফর? শিরিক। ভালো করে বুঝে আসছে? মুসলমান একমাত্র কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ইবাদত করবে একমাত্র আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদান। মসজিদ সমূহ একমাত্র আল্লাহ। অতএব মসজিদে গিয়ে তোমরা মসজিদে যাবে
আর মসজিদে গিয়ে আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না, অন্য কাউকে ডাকবে না। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, সব রকমের শিরক থেকে বাঁচার তৌফিক দান করো। এইগুলো শিরকে আকবরের প্রকার দেন। এই আমরা সবাই সচেতন থাকি, শিরক থেকে যেন বাঁচি। এমনি ভাবে ভাই আগে যে বলেছিলাম শিরকুদ দুআ, শিরকুল ইবাদা, এর সাথে কবরের জন্য, বাবার জন্য নজর নিয়াজ মানা, নজর পেশ করা বা কুরবানি করা, বাবার কাছে গিয়ে কুরবানি করলে ফায়দা হবে বেশি। এমনি ভাবে অনেকে আছে দরগায় বা দরগা মসজিদে গিয়ে সালাত করে, এই জন্য যেহেতু ওখানে বাবা আছেন তাই সালাতটা কবুল হবে বেশি। মানে এখানে শিরিক করলো না, বাবাকে আমার সাথে মিলিয়ে দিল কিনা, বাবাকে বুঝো। এবার সেজদা একমাত্র কার জন্য? আল্লাহ, অন্য কেউ না। যেমন আমরা জানি কেউ যদি সালাত করে এই জন্য যে আমি সালাত পড়লে আমার প্রফিট দেখবে, বলবে সে তো খুব ভালো, তাই তার পজিশন বাড়িয়ে দিবে। অথবা আমি সুন্নত পড়ছি, দেখলাম আরেকজন লোক আসছে, সাধারণত আমি নামাজ পড়ি, যেমন আলহামদু পড়ি, একটা হালকা সূরা পড়ি, আর সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়ি, সামিআল্লাহু লিমান হামিদাহু ওয়া লাকাল হামদু কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি বলে চলে দিতে দেয়। কিন্তু দেখলাম হয়েছে একটু সুন্দর করে আলহামদু কুল আল্লাহ কেন এই যে সূরা 26 না, হ্যাঁ, অথবা সূরা বাকারা, আমি এই সময় ও দেখুন আমি যে কত লম্বা ইবাদত করি। আচ্ছা কি বলে, এটা ঠিক হচ্ছে কিনা? ঠিক হচ্ছে। তাহলে কারো যদি আকীদা থাকে ওখানে গিয়ে ইবাদত করলে বাবা আছে, বাবার কারণে ইবাদতটা কবুল হবে বেশি, তাহলে বুঝা গেল আল্লাহ তার বাবার মুখাপেক কি? আল্লাহ কারণ মুখাপেক কি? কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর কথা এই সূরায় উল্লেখ হয়েছে। এইজন্য এই সূরা যদি কেউ পাঠ করে রব্বুল আলামিন থেকে কোরআনে কারীম থেকে এক তৃতীয়াংশ কোরআন পাঠ করার সওয়াব দান করেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয় নাই, আল্লাহ একমাত্র আল্লাহ, না দিওয়া খানি। আল্লাহ এক না, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। আপনি বলছেন না ওখানে কি নামাজ পড়লে বাবা আছে, বাবা পার হয়ে গেল। আবার অনেকে আছে দরগা কবরস্থান আছে, ওখানে কবরস্থানে হলে মাফ 2000 মাফ হয়ে যাবে। কোথায় বুঝি? অনেকে বলে বাগদাদে যদি লোক মারা যায় তাহলে কি গুলাম মাফ হয়ে যায়, যেহেতু ওখানে আব্দুল কাদের জিলানী রয়েছে। আপনারা বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। নবীর শহর কোনটা? নবী মদিনায় দেখছেন দুইজনের কবর আযাব হচ্ছে। বুখারী মুসলিম আছে না? বললেন একজনের কবর আযাব হচ্ছে সে চুগলি করে বেড়ায়, আর আরেকজনের কবর আযাব হচ্ছে সে পেশাব করতো কিন্তু পেশাব থেকে বাঁচত না। ওই যারা পবিত্রতা খেয়াল করে না, ভয় করা উচিত আল্লাহকে, আমরা মুসলমান কিনা ভাই, তাই এরকম যেন না হয়। ওখানে গেলাম পানি নাই কেন, ভালো ঝাড়ে চলে চলে আসে, ঝাড়ে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা পেশাব থেকে বাঁচো, কারণ বেশিরভাগ কবরের আযাব এই পেশাবের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার শহরে দুইজনের কবর আযাব হচ্ছে, আর তুমি বলছো না বাগদাদে কেউ মারা গেলে কবর আযাব হয়। আর ও বলবে না বাবা সাজের কবরে বা কবরস্থানে যদি কেউ মারা যায় দরগা, তাহলে তার কবর আযাব হবে না। এটা কিরকম হচ্ছে?
এটা এটা শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। ভাই আমরা এই কতবারকে ঠিক করা দরকার। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে হেদায়েত দাও, সব রকম শিরক থেকে বাঁচার তৌফিক দাও, কুফর থেকে বাঁচার তৌফিক দাও, শিরকে আসগর থেকে বাঁচার তৌফিক দাও, শিরকে আকবার থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তোমার হুকুম তোমার বিধান পালন করে তোরা তৌফিক দান করো, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ সব রকমের শিরক থেকে বাঁচার তৌফিক দাও। মুসলমান মুসলিম জনগণকে আল্লাহ তুমি শিরক থেকে বাঁচার তৌফিক দাও, বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, और আযাব থেকে নিজাত দাও, আমাদের জানমালের হেফাজত করো। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.